টেস্ট জেলডার মেথড প্রোটিন টেস্ট জেলডার মেথড প্রোটিন টেস্ট এটা হচ্ছে জেলডার কিউব জেলডার কিউব টিউব এটার ভিতরে কোন স্যাম্পল নেওয়া আছে বুঝছেন ওটা না ওটা কালকে আমরা ডাইজেশন করে রাখছি স্যাম্পল এটা এটা পরে বলতেছি এটা হচ্ছে ডাইজেশন চেম্বার ডাইজেশন চেম্বার আচ্ছা সকালে গ্রুপে 4টা দিছে আর আপনাদের লাগে রাখছি 4টা আগের দিন কাজ করে রাখছি মিনিমাম 2.5 ঘন্টা সময় লাগে ডাইজেশন হইতে 2.5 ঘন্টা সময় লাগে 2 ঘন্টা হিট হিট হওয়া 400 ডিগ্রি তাপমাত্রা আর 30 মিনিট লাগে ঠান্ডা হইতে স্যাম্পল আমরা নিছি কি কি একটু লেখে দই মিষ্টি বাটার দই মিষ্টি আইসক্রিম না আইসক্রিম না বাটার আইসক্রিম না, আমাদের তো সব কিছু চিজ চিজ রসগোল্লা লিখতে রসগোল্লা মিষ্টি তো লিখতে রে দই মিষ্টি বাটার আইসক্রিম চিজ 5টা আর একটা নিছি ব্ল্যাক 8 নাম্বার নিছি ব্ল্যাক কাগজ 8 নাম্বার স্যাম্পল যে মাপ দিছি কাগজে করে মাপ দিছি কাগজে তো প্রোটিন টেস্ট জানা লাগবে এই জন্য 8 নাম্বারটা ব্ল্যাক দিছি ওই আমি যে স্যাম্পলটা মাইপে নিছি এটার ভিতরে যে দিছি কাগজের ছোট কাগজের মধ্যে করে দিছি স্যাম্পলটা এই যে এটা তো কাগজ এই কাগজের ওজন কত আছে আমাদের কাছে প্রথমে স্যাম্পল নিছি 1 নাম্বার দই লেখেন ওজনটা লেখেন দই 1 নাম্বার দিয়ে যে কোনো স্যাম্পল নেবেন 1 গ্রামের কম 0.7600 0.7600 দই এটা 1 নাম্বারটা দিছি এটা স্যাম্পলের ওজনটা পাইলাম পরে 4 নাম্বার লেখেন 2 নাম্বার ওরা কাজ করে গেছে বুঝছেন আমাদের কাজ করতে হবে ওরা 4 নাম্বার আবার মিষ্টি লেখে 0.8085 পরে 7 নাম্বার লেখেন বাটার 0.53 8 নাম্বার লেখেন এই যে ব্ল্যাঙ্ক বলছিলাম না এই কাগজের ওজনটা এটা 0.1311 আচ্ছা এখন 4টা স্যাম্পল আমরা কিন্তু পাইছি ওজন পাইছি ঠিক আছে কাগজ সহ তো আমি স্যাম্পল ঠিক আছে স্যাম্পলটা যখন মাপ দিছি এই কাগজে করে মাপ দিছি কাগজ সহ এটার ভিতরে দিয়ে দিছি দেওয়ার পরে সব এটার মধ্যে দিছি 4 গ্রাম ক্যাটালাইজার মিক্সার স্যাম্পলের পরে 4 গ্রাম ক্যাটালাইজার মিক্সার লেখেন ক্যাটালাইজার মিক্সার
4 গ্রাম। টেন ml সালফিউরিক অ্যাসিড একসাথে। তাহলে কয়টা জিনিস হলো? 3টা, স্যাম্পল, ক্যাটালাইজার মিক্সচার আর সালফিউরিক অ্যাসিড, সবগুলো দেওয়া হলো। দেওয়া হওয়ার পরে এই ডাইজেশন চেম্বারে বসায় দিছি, বসায় দিয়ে ধরেন এই ঢাকনা লাগাই দিই। এটা কোনটা আটটার কমে করার সুযোগ নাই। আপনার স্যাম্পল একটা থাকলে 7টা ব্ল্যাঙ্ক দেওয়াই লাগবে, বুঝছেন? না দেওয়া যাবে না। কি হবে? এটা খালি দেখানো লাগে কিভাবে সেট করা যায়। পানির লাইন দেব, ঠিক আছে? তারপরে এর জাস্ট ফ্যান, এটার সাথে কিন্তু ফ্যান আছে। এই যে এখানে ধোঁয়া হয়ে গেলে বা কোনো বাষ্প হয়ে গেলে সব এদিকে উপরটা বের হয়। ফ্যানের সাথে লেফট সুইচ দিব, দেওয়ার পরে এটা সুইচ দিব, ঠিক আছে? এটা 400 ডিগ্রি তাপমাত্রা উঠবে 400 2 ডিগ্রি। ঘন্টার মধ্যে। ওঠার পরে যখন এনে এন্ড লেখা বাজবে, এন্ড, তখন এসে বন্ধ করবো। পরে 30 মিনিট পরে বের করবো। বের করে প্রতি টিউবে ধরেন এটা 2 ঘন্টা হয়ে গেছে, প্রতি টিউবে জায়গা টিউবে 20 ml করে ডিস্টিল ওয়াটার দিব প্রতি টিউবে। দেখে রাখেন 20 ml করে ডিস্টিল ওয়াটার না দিলে নাইট্রোজেন উড়ে যাবে, ফ্যানের সাহায্যে, ফ্যানের বাতাসের সাহায্যে উড়ে যাবে বা এমনি উড়ে যাবে। হ্যাঁ, 30 মিনিট পরে যখন ঠান্ডা হয়ে যাবে শেষ হয়ে যাবে। আমাদের লাগবে কনিক্যাল ফ্লাস্ক। কনিক্যাল ফ্লাস্কে 20 ml বোরিক অ্যাসিড সলিউশন প্রতিটার মধ্যে। এখানে 4টা স্যাম্পল আছে, 4টা লাগবে কনিক্যাল ফ্লাস্ক 20 ml 20 ml বোরিক অ্যাসিড সলিউশন প্রতি আছে। আর মিস্ট ইন্ডিকেটর 5 ডট এটার মধ্যে এটার মধ্যে এই যে দিতেছি, খেয়াল করে কত কি দিলেন? মিস্ট ইন্ডিকেটর 5 ডট। হ্যাঁ, মিস্ট ইন্ডিকেটর মিক্সড ইন্ডিকেটর। ইন্ডিকেটর এটা কালার পরিবর্তন হয়ে গেছে। 5 ডট এখন আমরা ই করবো, ডিস্টিলেশন করবো। ওইটা কি করলেন? এটা পরে দেখা যাচ্ছে। ডিস্টিলেশন করবো, দেখেন মেশিনে সেট করতেছি। করতে দেবো না, দেখতে দিতে পারেন। আর 40% সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন তৈরি করা আছে। এই মেশিনের দ্বারাতে টাইনা নিবে 60%, 6 ml টাইনা নিবে সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, টাইনা নিবে। আর এটার মধ্যে আমরা 100 ml কালেক্ট করব নাইট্রোজেন, 100 ml নাইট্রোজেন কালেক্ট করব। এইটার থেকে এটার মধ্যে আসবে নাইট্রোজেন 100 ml। মানে প্রথমে কনিক্যাল ইয়ের মধ্যে একটা দিলাম আর ওইটা এখানে দিলাম ডিস্টিলেশনের জন্য। হ্যাঁ, তারপর ডিস্টিলেশন কি কি হয়েছে? এর থেকে 6 ml সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন টানা নিবে।
টানে নিবে মানে ওখানে অ্যাড হবে না ওখানে 6 ml Add মেশিনে হবে। টানে মেশিন নিয়ে নেব দেখেন দেখেন কিভাবে নিতেছে এই যে তারপরে আমরা নাইট্রোজেন কালেক্ট করব 100 ml এই যে 100 ml এটা লেখা আছে যখন 100 ml কালেক্ট হয়ে যাবে তখন মেশিন বন্ধ হয়ে যাবে চালু হয়ে গেছে মেশিন 5 মিনিট 5 মিনিট সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু নিয়ে নিছে ও যতটুকু দরকার ততটুকু নিয়ে নিছে 6 ml এত বলে না স্যাম্পল আগে যে স্যাম্পল ছিল কি বল তারপরে আমরা টাইট্রেশন করব এখানে যে 100 ml পাইবো নাইট্রোজেন ওইটা টাইট্রেশন করব 0.1 নরমাল ACL দিয়া 0.1 নরমাল ACL দিয়া টাইট্রেশন করে ACL হাইড্রোক্লোরিক অ্যাসিড ভিডিও দেই পজ করো এটা যখন বের করবো তখন তোমা বের করবো আমাদের লাগবে না তিন নম্বরটা দাবে করাবো সব জার্সি ডাইরেকশন করে রাখছি আমি কালকে আজকে যে ডিস্ট্রিবিউশন করতেছি পরে প্রত্যেকটা টেস্টি ব্যাগ প্রত্যেকটা টেস্টি 5 মিনিট করে লেখা আছে ইউনিট और काज কমপ্লিট 100 ml তো নাইট্রোজেন আরে এটাতে সাজেশন আচ্ছা ওই আপনাদের হাত নাই না চার নাম্বার দিতে আগে কিছু সবগুলো আগে ডাইজেশন করে কালকে বলা করে 20 মিনিট না এখানে তো 20 মিনিট লাগবে একটু বয়সে আছে দুই দিন আগে করে রাখুন বলে ছাড়া বসতে পারে ভিডিও করা শেষ আকাশ কালে গেছে ইচ্ছা না থাকলে ওই সব
খাবার করবে। হ্যাঁ শুধু ওয়ান থেকে শুরু হয়েছে তা উনি আবার জিজ্ঞাসা ওয়ানের নিচে যদি থাকে তাহলে আর কি হবে করবো? পিঙ্ক কালার আছে গোলাপি পয়েন্ট ওয়ান নর্মাল এসি বললাম না আগে আমরা চারটে শুরু করছি সোডিয়াম আজকে আজকে এই পিঙ্ক তো ধরবেন কষ্ট পিঙ্কের এটা নিও এই যে এই কালার এটা হচ্ছে পোকি পিঙ্ক এই বাচ্চারা খেল করে নাকি এই ইউনিক কালার ফুল এটা কাজ শেষ এক নম্বর কাজ শেষ 6.5 6.5 6.5